সিইওর সঙ্গে বসে ভারতীয় বোর্ডকে বিসিবি থেকে চিঠি পাঠিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক দাবি করেছেন বিসিবি সদ্য বিলুপ্ত বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া নিজের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি সমালোচনা করেছেন বর্তমান অ্যাডহক কমিটি আর ক্রিকেটারদের সংগঠন কোয়াবেরও। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে গড়ে ওঠা তদন্ত কমিটির প্রতিবেদনকে সামনে রেখে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তবে এই প্রক্রিয়াকে অবৈধ দাবি করে সেদিন রাতে বিবৃতি দিয়েছিলেন বুলবুল। সম্ভবত সেটা রিজলভ হয়ে গিয়েছে। এবার দেশের প্রথম শ্রেণীর একটি জাতীয় দৈনিকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে বিসিবিতে হস্তক্ষেপের অভিযোগ এনেছেন বুলবুল। ওনার দুটি হস্তক্ষেপের কথা বলতে পারি। প্রথম উনি সরাসরি প্রধান নির্বাহীকে ফোন করলেন সাংবাদিকদের ভেতরে ঢুকতে দিতে। আরেকটা হলো কয়েকদিন আগে দেখেছেন বিসিবি একটা চিঠি দিয়েছে বিসিসিআইকে। এটা উনি সিইওর সঙ্গে বসে করেছেন, আমি শুধু কপিতে ছিলাম। ওই সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বুলবুলের অভিযোগের কাঠগড়ায় উঠে এসেছে তামিম ইকবালের অ্যাডহক কমিটি আর কোয়াবো। বুলবুলের দাবি অ্যাডহক কমিটিকে সার্ভ করার প্রতিদান পাচ্ছেন কেউ কেউ। অ্যাডহক কমিটি করেছে, তাদের কাজ নির্বাচন দেওয়া, কারো বেতন বাড়ানো নয়। তারা যা করছে সবকিছুই অবৈধ। বেতন বাড়ানোটা আমার কাছে মনে হয়েছে অনেকটা প্রতিদান দেয়া। এখন যে কোয়াব দেখতে পাচ্ছেন, কোয়াবের আগে একটা লাগাবেন, এটা হচ্ছে এলিট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিসিবি অধ্যায় শেষের পর ভবিষ্যৎ পরিকল্পনাও করে ফেলেছেন বুলবুল। জানিয়েছেন যুক্ত হবেন গবেষণায়। আপাতত হয়তো আমি একটা রিসার্চ টিমে কাজ করব, হায়ার কনসাসনেস, মাইন্ডফুলনেস ইন ক্রিকেট নিয়ে গবেষণা। একটা বড় চাকরির সুযোগ এসেছিল এসএসসিতে, কিন্তু দুটি বড় দেশ সেখানে ভেটো দেয়, সেটি হয়তো হবে না। এদিকে বিসিবির সদ্য বিলুপ্ত কমিটির পরিচালকরা আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। আর যদি তাই হয় তাহলে আইনি মারপ্যাচে শেষমেশ বিসিবির চেয়ার সিটিংয়ের প্রতিযোগিতায় ফলাফল কোন দিকে যায় সেটির দিকেই তাকিয়ে থাকতে হবে ক্রিকেট প্রেমীদের। মেহেদী হাসান মুন্না, নাগরিক।